الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك الأيام نداولها بين الناس صدق الله العلي العظيم সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ নগরপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকে গণসমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন সিরেতাজ ওলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, তাদের দাবি কি, তারা কি নিয়ে মাঠে নামছে, কি বলতে চায়, তাদের উদ্দেশ্য কি, আদর্শ কি, এ ব্যাপারে আমরা অনেকেই জানি না। যারা জানি না তাদের উচিত জানা, আর যারা জানি তাদের উচিত জানানো। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু দেশ, দল, নেতা পরিবর্তনের মাধ্যমেই মানুষের শান্তি আসতে পারে না। উদাহরণ, এ দেশ বারবার পরিবর্তন হয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে মুসলমান আন্দোলন করেছিল, ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। ভেবেছিলাম ব্রিটিশ চলে গেলেই বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মানুষ মুক্তি পাবে। কিন্তু না, সংখ্যাগরিষ্ঠ হিন্দু মুসলমানদের সাথে বৈষম্য করছে, তাদের অধিকার দিচ্ছে না, বাকশক্তি হরণ করছে। মুসলমানরা চিন্তা করছে যদি মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড করতে পারি তাহলে বৈষম্য দূর হবে, মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। এর জন্য 1947 সনে ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ যে আলাদা হয়েছিল, এর পিছনে অন্য কোনো কারণ ছিল না, শুধু ধর্মীয় কারণ। সেই ধর্মীয় কারণটা কি? সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পশ্চিম পাকিস্তানেরও মানুষগুলি সংখ্যাগরিষ্ঠ মুসলমান, পূর্ব পাকিস্তানের মানুষগুলিও সংখ্যাগরিষ্ঠ মুসলমান। কাজে ভারত থেকে দেশ আলাদা হওয়ার মূল কারণ ছিল ইসলাম। কাজে এই দেশ মুসলমানদের দেশ, অন্য কারণ না। মুসলমানদের জন্যই ভারত থেকে আলাদা হয়েছে, অন্য কারোর জন্য নয়। কাজে মনে রাখতে হবে, দেশ মুসলমানদের অধিকার সবার, দেশ অধিকার। যেরকম সলিমুল্লাহ ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, এই ঢাকা ইউনিভার্সিটির যে ব্যক্তি প্রথম প্রস্তাব দিয়েছিলেন তিনি কে? নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী। তিনি কত একর জমি দান করেছিলেন? 600 একর। এই 600 একর জমির উপরে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল, বুয়েট। আপনারা জানেন তৎকালীন সময় ভারতের হিন্দুরা 41 বার মিটিং করেছিল। ব্রিটিশ সরকারের প্রস্তাব দিয়েছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হয়। গড়াই মাঠে রবি ঠাকুরের সভাপতিত্বে ঢাকা ইউনিভার্সিটির বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। এর জন্য 1911 সনে ইউনিভার্সিটি হয় নাই, তাদের বাধার কারণে সেই ঢাকা ইউনিভার্সিটি হয়েছিল 1921 সনে। কাদের প্রস্তাবের ভিত্তিতে? মুসলমানদের। জমিদাতাকে মুসলমান, পড়ার অধিকার সবার। কথাটা বুঝতে পারি। ইউনিভার্সিটি কাদের? পড়ার অধিকার। দেশ কাদের? থাকার অধিকার সবার। মনে রাখতে হবে মাথার মধ্যে। ভেবেছিলাম পাকিস্তান নামে একটা দেশ করলে মানুষ মুক্তি পাবে, শান্তি পাবে। কিন্তু কি দেখলাম? পশ্চিম পাকিস্তানের মানুষগুলি আমার পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে, আমাদের অধিকার দিচ্ছে না, আমরা স্বাধীন না, পরাধীন।
আবারও চিন্তা করলাম, যদি পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানকে আলাদা করে স্বাধীন রাষ্ট্র করতে পারি, তাহলে কি দূর হবে? বৈষম্য দূর হবে। কথা বলেন না কেন? কি দূর হবে? মানুষ অধিকার ফিরে পাবে। কাজে 71-এর স্বাধীনতার স্লোগান কি ছিল জানেন? অধিকাংশ মানুষ জানে না, আমাদের ছাত্ররাও জানে না। সমস্যা এখানে। স্বাধীনতার স্লোগান ছিল 3টা: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আমরা অনেকেই মনে করি স্বাধীনতার স্লোগান ছিল জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ। আসলে মানুষের জানাই নেই এটা 72-এর সংবিধানের মূলনীতি। স্বাধীনতার ভিত্তি ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। স্বাধীন হয়ে গেছে 71-এ, আর সংবিধান রচিত হয়েছে 72-এ। তার 72-এর সংবিধান এটা 71-এর সূচনা হয় কিভাবে? এটা 71-এর প্রধান হয় কিভাবে? মানুষের মাথার অবস্থা বুঝলেন? কখনো চালেন স্বাধীন তো হয়েই গেছে, সেই 72-এর সংবিধানের স্লোগান 71-এর স্লোগান হয় কিভাবে? আসলে আপনারা জানেনই না। সমস্যা এখানে, মূল সমস্যা এখানে। আসলে ভারতের সংবিধানের মূল নীতি 4টা। কয়টা? জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ, গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ। এটা হলো ভারতের সংবিধানের মূল 4 নীতি। ভারতের চাপে আমাদের বাংলাদেশের সংবিধানের মধ্যেও সেই ভারতের মূল নীতি চাপিয়ে দেওয়া হয়েছে। মূল নীতি ভারতের, বাংলাদেশের মানুষের নয়। জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার স্লোগান ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। তার মানে বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান, সাম্য। বাংলাদেশের প্রত্যেকের নাগরিকের মর্যাদা দিতে হবে, চাই সে ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, পাপি হোক, সে জেলে হোক, মেজর হোক, সে যে হোক না কেন, বাংলাদেশের প্রত্যেকের নাগরিকের মর্যাদা দিতে হবে এবং প্রত্যেকের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কে দল করুক অথবা নাই করুক, ন্যায্য বিচার পাবে। এই স্লোগানের ভিত্তিতে দেশ স্বাধীন করলাম। মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আপনাদের এলাকার লিডার সেই ভাসান সাহেব, যিনি স্বাধীনতার আসলে রূপকার ছিলেন, আন্দোলনের রূপকার ছিলেন, যিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠিত সভাপতি ছিলেন, সেই ভাসানী সাহেব ত্যাগ করেছেন, আপোষ করেন নাই। পাকিস্তানি ছিল, আপোষ করেন নাই। আপোষের লিডার ছিলেন, জনদলের লিডার ছিলেন, মানুষের লিডার ছিলেন ভাসানী সাহেব। ভেবেছিলাম সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, 71 থেকে 2024 পর্যন্ত যারা এই ক্ষমতায় ছিল তারা কি সাম্যতা রক্ষা করতে পারছে? মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করতে পারছে? সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারছে? তার মানে যারা একত্র রক্ত দিয়েছিল তাদের রক্ত বৃথা হয়েছে, তাদের রক্ত কাজে লাগে নাই, স্বাধীনতা ব্যর্থ হয়েছে। আবার 2024 5ই আগস্ট অনেক মানুষ শহীদ হয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়েছে। আমাদের জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় ছিলাম ফ্যাসিস্টকে দূর করার জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, যেখানে বাংলাদেশের টাকা লুটপাট হবে না, মানুষের খেটে খাওয়া অর্থ বিদেশে পাচার হবে না, বাংলাদেশের প্রত্যেক মানুষ আনন্দে চিত্তে বসবাস করবে, বাংলাদেশের কোন মানুষ বস্ত্রহীন থাকবে না, বাংলাদেশের কোন মানুষ ক্ষুধার তাড়নায় ধুকে ধুকে মরবে না, বাংলাদেশের কোন মানুষ ক্ষুধার তাড়নায় তার বাচ্চাকে বিক্রি করবে না, বাংলাদেশের কোন মানুষ ক্ষুধার তাড়নায় পরিবারের সবাইকে নিয়ে আত্মহত্যা করবে না। আমার বাংলাদেশে একজন মানুষও বস্ত্রহীন থাকবে না, চিকিৎসার অভাবে বাংলাদেশের একটা মানুষও মারা যাবে না, যেখানে বাংলাদেশের প্রত্যেক মানুষের অধিকার ফিরে পাবে। আজকে হাজারো গরিব মেধাবী সন্তানেরা অর্থের অভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না, তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজকে
বাংলাদেশের হাজারো নারীদেরকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়, আমার বাংলাদেশে একটা নারী হত্যা হবে না। আজকে বাংলাদেশের হাজারো নারীদের মুখের মধ্যে, চেহারার মধ্যে এসিড নিক্ষেপ করে রক্ত করা হয়, আমাদের একজন মা বোন অপমানিত হবে না। আজকে বাংলাদেশের কোন কৃষক, শ্রমিক, মাসলুম, তাকি, কামার, ছেলে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কার মধ্যে বৈষম্য থাকবে না। বাংলাদেশের প্রত্যেক মানুষের অধিকার ফিরিয়ে দেব। চাঁদাবাজি থাকবে না, জুলুম অত্যাচার থাকবে না। এর জন্য রক্ত দিয়েছিলাম, আন্দোলন করেছিলাম, কিন্তু আমরা কি দেখেছি? 5ই আগস্টের পরে আবারও জুলুম, আবারও অত্যাচার, আবারও চাঁদাবাজি, আবারও মিথ্যা মামলা, আবারও বিচারহীন খুন। এর জন্য মানুষ রক্ত দেয় নাই, এর জন্য মানুষ জীবন দেয় নাই, চাঁদাবাজি করার জন্য জীবন দেয় নাই, কোন দলকে অবৈধ ক্ষমতা দখল করার জন্য আবু সাইদ মুক্ত রক্ত দেয় নাই। কোন এনজিওদেরকে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের জন্য এদেশের মানুষ বন্ধ হয় নাই। কোন বিদেশি এজেন্ডাকে রক্ষা করার জন্য, বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মীরা শহীদ হন নাই, রাস্তায় নামেন নাই। অথচ কি দেখেছি? আজকে যাদেরকে উপস্থিত নেওয়া হচ্ছে, এরা কারা? এদের পরিচিতি কি? এদের চরিত্র কি? এদের যোগ্যতা কি? আমরা দেশের মানুষ জানি। কি ভেবেছেন যা ইচ্ছা তাই করবেন? যে দেশের মানুষ ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে পারে, যে দেশের মানুষ পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়তে পারে, যে দেশের মানুষ ব্রিটিশের বিরুদ্ধে লড়তে পারে, রক্ত দিতে পারে, জীবন দিতে পারে, মনে রাখবেন যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার আদায় না হবে ততদিন পর্যন্ত লড়াই চলবে, চলতে থাকবে ইনশাআল্লাহ। আমার যুবক বন্ধুরা, আমার ছাত্র বাবারা, এর কারণটা কি? বারবার রক্ত দিয়েছ,